সামরিক শক্তিতে বাংলাদেশ আগামীর অপ্রতিরোধ্য। এমনকি বাংলাদেশ সামরিক সক্ষমতায় যেভাবে ঘূর্ণিমান অগ্রগতি অর্জন করতেছে তা বহির্বিশ্বের কাছে এক ঈর্ষণীয় বিষয়। প্রিয় ভাইরা, এই হিংসা সবকিছুই ভারতের মধ্য থেকে আসবে। বাংলাদেশের বহরে যুক্ত হবে 6টি সাবমেরিন। এগুলি সব আধুনিক মানের সাবমেরিন। ইতিমধ্যে এই সংক্রান্ত চুক্তিও নাকি সম্পন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এই সাবমেরিনগুলি সংগ্রহ করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি মার্কিন প্রযুক্তি, সে হিসাবে বাংলাদেশ সামরিক বহরে আমেরিকার প্রযুক্তি হাতে পেতে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের বিশাল সমুদ্র রয়েছে। দুটি সাবমেরিন শেখ হাসিনা গভর্নমেন্ট ক্রয় করলেও সে সময় ভারতের ব্যাপক আপত্তি ছিল। এমনকি ভারতের এই আপত্তির মধ্যে শর্ত ছিল একটা, বাংলাদেশ তাদের পরিচালিত দুটি সাবমেরিনকে নিজেদের মতো করে যে ব্যবহার খেয়াল খুশিবিহীন সেটা করতে পারবে না। কিন্তু সেই দুটি সাবমেরিনের উপর ভিত্তি করে বাংলাদেশের সামরিক বহরে আরও প্রায় 6টি সাবমেরিন যুক্ত হবে 2026 সালের মধ্যেই। চিন্তা করে দেখুন বাংলাদেশ কোথায় যাচ্ছে। ভারতের একটি গণমাধ্যম এটা মনে করতেছে, সেখানে এটা উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ সাপ নিয়ে নাকি খেলাধুলা করতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ শুধু সাপ নিয়ে খেলাধুলা করতেছে না, বাংলাদেশ সাপের বিষ খুলে দিবে। প্রিয় ভাইরা, একটা মজার কথা বলি আপনাদেরকে, সামরিক সক্ষমতায় আমরা অন্য এক লেভেলে পৌঁছে যাচ্ছি। নিঃসন্দেহে আমাদের অগ্রগতি দেখে ভারত এবং ভারতের মিডিয়াগুলো এখন জ্বলে পুড়ে মরতেছে। যদি পরবর্তী কোনো গভর্নমেন্ট ভারত সমর্থিত না হয়, তাহলে দেখা যাবে দক্ষিণ এশিয়া কেন, পুরো এশিয়ার মধ্যে সামরিক সক্ষমতায় বাংলাদেশ 1 থেকে 10-এর মধ্যে উঠে আসবে। হয়তো অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ার মতোই কথা। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান বর্তমানে 35তম। আর দক্ষিণ এশিয়া কেন, পুরো এশিয়ার মধ্যে আমরা 1 থেকে 10-এর মধ্যে উঠে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগগুলো যদি সত্যি বাস্তবায়ন হয়, আমাদের ডিজিএফআই একটা বাহিনী, এটা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, ভারত সমর্থিত না হতো, সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো রাজনীতিবিদের এতটুকু পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না যে সে নিজের মতো করে ভারতকে সমর্থন করবে। আমাদের ডিজিএফআই এখনো ভারত নিয়ন্ত্রিত। এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে তাদের কর্মকাণ্ড, তারা কখনোই, আমরা ধারণা করেছিলাম ভারত সমর্থিত কিংবা ভারতীয় কর্তা ব্যক্তি কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার যারা এখনো দেশে আছে তাদেরকে ধরা হবে, কিন্তু এদের কাউকে ধরা হয়নি, একজনকেও না। তাই আমার সন্দেহ হয় অনেক দিন থেকেই। প্রিয় ভাইরা, সাবমেরিনের কথাই বলতেছি। দেখেন, ভারত এই প্রকল্পটা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। F-17 ঠান্ডার যুদ্ধ বিমান আরো 2 বছর আগে কেনার কথা ছিল, কিন্তু কিনবে বললে ভারত বাগড়া দিচ্ছে। এখন নতুন করে সাবমেরিনের ব্যাপারও ভারত উঠে পড়ে লেগেছে। ভারত চাচ্ছে যে কোনো মূল্যে, যদি অর্থ লাগে, যা কিছু লাগে, নারী গাড়ি সব কিছু তারা দিতে প্রস্তুত, যাতে বাংলাদেশ এই প্রকল্পগুলো থেকে সরে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো বাংলাদেশি কোনো ব্যক্তি কাজ করে মাধ্যম সারি হিসাবে, তাকে ধরা হয় না কেন?